আসসালামু আলাইকুম মিনাসাং কন্নিচিওয়া রনিস নিহঙ্গেরি কেয়ানো রনি দেশ। আজকে আমরা N2 জেলপেডে নাটা এক্সাম প্রিপারেশন গ্রামার ম্যারাথন ক্লাসের 19তম পর্বে চলে আসছি এবং এই 19তম পর্বে এসে আজকে আমাদের টপিক হচ্ছে খাতেই জোকেন যদি বা শর্ত সম্পর্কিত N2 লেভেলে যে গ্রামারগুলো ছিল। টোটাল 9টা গ্রামার আছে। আমরা গত পর্বে 5টা গ্রামার আলোচনা করেছিলাম এবং আজকে বাকি 4টা গ্রামার আলোচনা করব। এগুলো পরীক্ষাতে কিভাবে আসে, এগুলোর অর্থই বাকি, এগুলাই কিন্তু আমরা আজকে আপনাদেরকে দেখাবো। তো যারা আমাদের আগের পর্বের ভিডিওগুলো দেখেন নাই তারা চাইলে কিন্তু আমাদের প্লেলিস্ট থেকে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো আমরা দেখেন প্রথম গ্রামারটা একটু যদি দেখি, সিদায়। তো এই সিদায় মানে হচ্ছে কি, আমরা এই সিদায়ের কিন্তু এনসিতে একটা গ্রামার পড়ছিলাম কি, একটা কাজ হলে সাথে সাথে অন্য একটা কাজ করা, এরকম একটা বোঝাচ্ছিল। বাট এই সিদারটা হচ্ছে নিয়তে বা এটার উপরে বেস করে বা এটার উপরে ডিপেন্ড করা, নির্ভর করা, এরকম কিছু একটা অর্থ আসে। ধরেন আমি বলেছি কি, বললাম যে আগামীকালকের পার্টিটা কি তোমার উপরে ডিপেন্ড করে আমরা হচ্ছে শিডিউলটা করব, যে বানাবো, এরকম এরকম কথা আমরা যখন বলবো যে কোনো কিছুর উপর কোনো কিছু নির্ভর করে কিছু একটা করা, সেক্ষেত্রে কি আমরা সিদাইটা ব্যবহার করব। তো আমরা এক্সাম্পল দেখলে আরো একটু ইজি হবে। জেলপিটি নেই গুকাকু দেখি রুকা দৌকাওয়া করে কারানো আনাতানো দৌড়িউকো সিদাই দেশ। বলতেছে জেলপিডিতে কি পাশ করতে পারবে কি পাশ করতে পারবে না, এটা হচ্ছে কি তোমার বর্তমানের যে তুমি পরিশ্রম এটার উপরে নির্ভর করবে বা এটার উপরে ডিপেন্ড করবে, এরকম ক্ষেত্রে আমরা এই সিদাইটা ব্যবহার করব। আরেকটা এক্সাম্পল দেখি, আস্তানো বাবে কেউ বা থোজিনো থেঙ্কি সিদায় দে চৌশি নারু খানো সেম আরিমাস। বলতেছে আগামীকালকের বারবিকিউ পার্টি কি তৌজি মানে ওই তৌজিৎসু মানে ওই দিনের আপনার তেঙ্কির উপরে মানে আবহাওয়ার উপরে নির্ভর করে বা বেস করে কি আপনার হচ্ছে চৌশি নারু ক্যান্সেলও হইতে পারে, এরকমটাই বোঝাচ্ছে। তারপরে পরের গ্রামারটা যদি দেখি, সায়ে বা। তো এটার অর্থ হচ্ছে দাকে গা তাইসে সুনা কত দা, মানে আমরা বলি না যে শুধু যদি এটা থাকে তাহলে আমার চলবে, আর কিছু লাগবে না। বলি না যে তুমি যদি আমার পাশে থাকো তাহলে কি আমি সুখী, বা আমার আর কিছু লাগবে না, তুমি আমার পাশে থাকলেই চলবে, এরকম আমরা কথা বলি না। সেক্ষেত্রে কি আমরা এই সায়ে বাটা ব্যবহার করব। আমরা এক্সাম্পল দেখি, আনাতাগা থোনারে নে ইতে সায়ে খুরে বা। বলতেছে তুমি যদি শুধু আমার পাশে থাকো, ওতা সেবা সুরে দেখে দে যৌবন নি সে অসে দেশ, আমি জাস্ট এটা দিয়ে কি যৌবন ইনাফ সুখী, এরকমটা বোঝাচ্ছে যে শুধু যদি তুমি থাকবো পাশে তাহলেই চলবে, এরকমটাই বোঝায় যে মানে তুমি মেইন আমার, এরকম অর্থ। তারপরে দেখি, স্মার্টফোন সায় আরে বা, জাস্ট যদি স্মার্টফোন থাকে দোকনি তেমো যেখানেই থাকি না কেন সেকেনো না কেন নিউজও চেক করে করো, মানে কি পুরো ওয়ার্ল্ডের নিউজ কি চেক করতে পারি যেখানে থাকি না কেন, জাস্ট যদি মোবাইলটা থাকে। তো এইরকম ক্ষেত্রে বা এরকম প্লেসে কিন্তু আমরা এই সায়ে বাটা ব্যবহার করতে পারি। তারপর দেখি ও নুকি নিস্তে। এই নুকি নিস্তেটা হচ্ছে কি নাসিদে বা এটা বাদ দিয়ে, মানে কোন ধরনের বাদ্য, মানে কোনো একটা মেইন ক্যারেক্টার, ধরেন একটা আপনারা একটা ট্যুরে যাবেন, তো এই ট্যুরের মেইন হচ্ছে ধরেন তানাকাসান, ওই তানাকাসানকে বাদ দিয়ে, মানে তানাকাসানের ছাড়া কাজটা হইতো না, বা তাই সে এটার একটা মেইন একটা ক্যারেক্টার, এরকম বড় কিছু যখন কোনো একটা লিস্ট থেকে বা কোনো কিছু থেকে বাদ দিব, সেক্ষেত্রে কি আমরা এই নুকি নিস্তেটা ব্যবহার করবো। আমরা এক্সাম্পল দেখলে আরো ইজি হবে। গেনসাইনো ইন্টারনেট তো শাকায় ওয়া। বলতেছে বর্তমান ইন্টারনেটের সমাজ কি স্মাহ ও সঞ্জায় ও নুকি নিস্তে ওয়া খাতারে নাই, মানে কি বলতেছে যে আপনার বর্তমান ইন্টারনেটের সমাজে কি মোবাইলের অস্তিত্বটাকে বাদ দিয়ে বা এটাকে ফেলে দিয়ে এটাকে আপনার আলাদা রেখে কি আপনি চিন্তাও করতে পারবেন না, এরকমটাই বোঝায়। তারপর দেখি জৌদাওয়া নুকি নিস্তে, মানে কি জৌদানটাকে কি এক পাশে রেখে বা এটাকে বাদ দিয়ে সোরাইনো কেরিয়ার নিশ্চয়তে শিঙ্কেননি হানাশিয়াই স্টায়, মানে বলতেছে এই আপনার যোগদানটাকে বা এই জোকস করাটা এটাকে এক পাশে রেখে বা এটাকে বাদ দিয়ে আপনার ভবিষ্যতের কেরিয়ার নিয়ে কি আমরা সিরিয়াসলি আলোচনা করতে চাই। তাহলে এখানে কি আপনার যে একটা মেন জিনিস, সবাই একসাথে হইলে আড্ডা একসাথে দিলে তো যোগদানটা বা জোকস ফাইজলামি মজাটা আসতেই পারে, কিন্তু এইরকম একটা মেন জিনিস আপনার এক পাশে রেখে বা এটা বাদ দিয়ে যখন অন্য কিছু একটা করবে, সেক্ষেত্রে আমরা এই নুকি নিস্তেটা ব্যবহার করব। তারপরে দেখি ও নজইতে। এই নজইতেটাও আপনার এই নুকি নিষ্ঠের মতোই অর্থ, বাট এই নজইতেটা হচ্ছে এত ইম্পর্টেন্ট কিছু না, যেই জিনিসটা বাদ দিবে এরকম ইম্পর্টেন্ট কিছু না। ধরেন জাস্ট একটা সিরিয়াল থেকে একটা নাম, সাধারণ একটা নাম বাদ দিয়ে দিয়েছে, বা এটা ব্যতীত যখন কোনো কিছু করব, ধরেন আপনি এক সপ্তাহ 7টা 7টা দিন আছে, তো আপনি বললেন যে কিয়বি বাদে
অন্য দিন আমরা যাব। তো এখানে কিয়বি সাধারণ দিনের মতো একটা দিন, এরকম কথা যখন বলবো যে কিয়বিও ইগাইনো দিন আমরা যাব, এটা ছাড়া অন্য দিন যাবো, সেক্ষেত্রে কি আমরা এই নজই এটা ব্যবহার করবো। আমরা এক্সাম্পল দেখলে আরো ইজি হবে। ইয়ামা শিতা সান ও নজইতে, মানে কি ইয়ামা শিতা সান ব্যতীত বা বাদ দে জেমিনো মেম্বার ওয়া জেইন রেপুতো তেসেত্তর সীমাস্তা। তো বলতেছে যে কি ইয়ামা শিতা সান ব্যতীত আপনার সেমিনারের যারা যতগুলা মেম্বার ছিল সবাইকে রিপোর্ট সাবমিট করছে। তারপর দেখি নেনমাৎসু নেনশো নজইতে, বলতেছে বছরের শেষ এবং প্রথম সময়টা ব্যতীত কুচিরা রেস্তোরাঁ নেনচো মুখিওদে এই গোষ্ঠী মাস, বলতেছে বছরের শেষ এবং প্রথম দিকটা ব্যতীত এই রেস্টুরেন্টটাকে সারা বছরই বিশ্রাম ছাড়া বা বন্ধ ছাড়া কি বিজনেস করে আসতেছে বা করতেছে, এরকমটাই অর্থ আসে। জাস্ট এটার অর্থ হবে ব্যতীত, মানে কোনো কিছুর একটা লিস্ট থেকে যা সাধারণ কোনো কিছু একটা বাদ দেওয়া বা একটা বাদে অন্যগুলাকে কাউন্ট করার ক্ষেত্রে আমরা এই নজইতেটা ব্যবহার করব। এই গ্রামার শেষ হয়ে গেছে এত তাড়াতাড়ি, 4টা গ্রামার ছিল, এই 4টা গ্রামার শেষ। এখন এই 4টা দ্বারা পরীক্ষার মধ্যে কিভাবে প্রশ্ন আসতে পারে এইগুলাই কি আমরা একটু আলোচনা করব। দেখেন প্রথমটা বলছি কি আত ইত্তেন্ডেশ আরে বা গুকাকো দেখতানি হন্তনি খুয়াশি, মানে বলতেছে জাস্ট যদি আরেকটা নাম্বার থাকতো তাহলে কি সে পাশ করতো, সত্যিও কি পাশ করে যেত, যার কারণে কি সে আফসোস করতেছে, হন্তনি খুঁয়ে আসছে, খুবই আপনার মন তার আপসেট হয়ে আছে, এরকম বোঝাচ্ছে। তাহলে কি জাস্ট একটা জিনিস, শুধুমাত্র একটা জিনিস থাকলেই হইতো, যার কারণে এখানে সাইয়েটা ব্যবহার করবো। জাস্ট ওই জিনিসটা যদি থাকতো, জাস্ট ওই একটা নাম্বার যদি থাকতো, সে কি পাশ করে যেত না। তারপর দেখি হৃদানো খারে ডেশ ডেশ কোনো মুজুকাশি প্রযুক্ত ও সেইকো সাসেরও কতবা দেখি না কাত্তাদারও, বলতেছে লিডারের ওই ছেলেটাকে, লিডার মানে কি ওই ছেলেটা লিডার, মানে ওই লিডারকে ওকে বাদ দিয়ে কি আমরা এই কঠিন প্রজেক্টটাকে আমরা সেই সাকসেস করতে পারতাম না নিশ্চয়ই। তাহলে কি এখানে লিডারটাকে কি মেন ধরছে এবং তাকে বাদ দিয়ে যে সাকসেস হইতো না এটা বলতে চাচ্ছে। তাহলে এখানে আমরা কি নুকি নিশ্চয়টা ব্যবহার করবো, নুকি নিশ্চয় বি নাম্বার বা 2 নাম্বারটা ব্যবহার করব। তারপর দেখি মুকুয়োবি ডেশ মাইনিচি ওরো কুজি মাদে রাইবুরারি দে রাইবুরারি ও রিও শুরু কতগা দেখি মাস, বলতেছে আপনার বৃহস্পতিবার বা কিছু একটা, তারপরে বলতেছে প্রতিদিন রাতে কি 9টা পর্যন্ত আপনি লাইব্রেরিটাকে ব্যবহার করতে পারবেন। তাহলে এখানে আছে কি ও সাহে সুরে, বা এটা তো হবে না, ও নুকি নিস্তে ও নজুইতে ডি ও সিদাই দে, এখানে সঠিক উত্তর হবে নজুইতে। বলতেছে আপনার এখানে অনেকগুলো দিন থাকে সপ্তাহের মধ্যে, ওই দিনগুলো থেকে জাস্ট বৃহস্পতিবারটা ব্যতীত বাকি দিনগুলোর কি আপনার ওই বৃহস্পতিবার ব্যতীত প্রতিদিনই কি 9টা পর্যন্ত আপনি লাইব্রেরিটা ব্যবহার করতে পারবেন। তো এই ক্ষেত্রে আমরা আপনার ও নুকি নিশ্চয়টা ব্যবহার করতে পারবো না, কারণ কি এখানে তো কোনো মেন কিছু বলে না, মেন কোনো ক্যারেক্টার নিয়ে কোনো আলোচনা করে না, জাস্ট সাধারণ একটা 7টা দিন থেকে একটা দিনকে জাস্ট বাদ দিছে, যার কারণে বা ওই দিনটা ব্যতীত বোঝাচ্ছে, যার কারণে এখানে আমরা এই নজুইতেটা ব্যবহার করব। তারপর দেখি এইগুলো আসলে আপনারা যখন কথা বলবেন, জাপান আইসা কথা বলবেন, এই জিনিসগুলো অটোমেটিক্যালি আপনাদের পার্থক্যটাকে মাথায় আইসা পড়বে। তারপর দেখি কোনকাই ন আতারাশি বিজনেস ও গা উমাকো ইকুকা দৌকা ওয়া সিজো নো চৌসা বা ইচিবা নো চৌসা দেশ দা, বলতেছে এবারে নতুন বিজনেসটা কি ভালোভাবে যাবে কি যাবে না, সাকসেসফুলি যাবে কি যাবে না, এটা কি মার্কেটের অনুসন্ধানের উপরে নির্ভর করবে বা এটার উপরে ডিপেন্ড করবে। তাহলে কি আমরা এখানে ডিপেন্ড করার অর্থে কি আমরা এই সিদাইটা ব্যবহার করব। তো এই ছিল আজকে আমাদের আলোচনা, আশা করি বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে হয়তো আমরা অন্য কোনো একটা টপিক নিয়ে আলোচনা করব। খুব শীঘ্রই আমাদের আর 30-40টার মতো গ্রামার আছে, হচ্ছে অলরেডি আমরা 85টার মতো গ্রামার পড়াই ফেলছি। তো বাকি গ্রামারগুলো অল্প দিনের মধ্যে হয়তো সামনের সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে। তো আপনারা যারা আজকের ভিডিওটা প্রথম দেখছেন তারা চাইলে কিন্তু আমাদের আগের পর্বগুলো আমাদের প্লেলিস্ট থেকে দেখে আসতে পারেন। তো পরবর্তী অন্য কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।